এখন হচ্ছে ক্লাস 8-এর কোষে দেখি 11 করব। অধ্যায় হচ্ছে নাম হচ্ছে শতকরা। শতকরা মানে অ্যাকচুয়ালি কি জিনিস, যে 100 ভাগের মধ্যে কত ভাগ। 100 ভাগের মধ্যে যদি 5 ভাগ হয় তখন তাকে বলা হবে শতকরা 5 ভাগ কিংবা 5%। সেই রকমই অঙ্কগুলো এবার করতে হবে। শুরু করি 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কতে কি বলেছে, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% স্কুলে পেন কিনতে খরচ করলাম। 12% মানে কি 100 ভাগের 12 ভাগ। তাহলে 100 ভাগের 12 ভাগটাকে কিভাবে প্রকাশ করতে হয়, 100 ভাগের 12 ভাগ, অর্থাৎ 12% মানে এটা। তাহলে 50 টাকার 12%, তাহলে 50 টাকা এর 12% পেন কিনতে খরচ করেছে। তাহলে দেখি, তাহলে পেন কিনতে খরচ সমান সমান কত হবে, পেন কিনতে খরচ সমান সমান 50 টাকা এর মানে গুণ, আর 12% মানে হচ্ছে 12/100 পাশে টাকা। তাহলে কি হচ্ছে, 50 আর 100 কেটে দিলে কত হচ্ছে 2, আর 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6, তার মানে পেন কিনতে 6 টাকা খরচ হয়েছে। তারপরে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা। তাহলে কর দেওয়ার পরে দাম কত হবে। আগে তাহলে দেখি কর কত টাকা দিতে হয়। দাম হচ্ছে 3 লাখ টাকা, তাহলে কর দিতে হয় 3 লাখ টাকা এর 120%, তাহলে 120/100, তাহলে এত টাকা কর দিতে হয়। 3 লাখ টাকা এর 120% মানে 120/100, তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কাটলো, এখানে আর একটা শূন্য আর একটা শূন্য কাটলো, তাহলে 3 বারং 36, তারপরে হচ্ছে 4টা শূন্য, ব্যাস এত টাকা। তাহলে দাম কত হবে, যত টাকা কর দিতে হচ্ছে সেই টাকাটা 3 লাখ টাকার সাথে যোগ হয়ে যাবে, যে টাকাটা কর দিতে হবে সেটাও যোগ হবে, তাহলে দাম হয়ে যাবে কত টাকা, এত টাকা। সমান সমান তাহলে কত হচ্ছে 6,60,000 টাকা, তাই তো? এত টাকা হচ্ছে মেশিনটার দাম হয়ে গেল। তারপরে 3 নম্বর অঙ্ক, 80 টাকার 15% মানে 80 গুণিত 15/100। 215 টাকার হচ্ছে 12% মানে 215 গুণিত 12/100। এত মিটারের এত পার্সেন্ট, এভাবে বের করে নিতে হবে। এবার বলেছে 4-এর 1 নম্বর অঙ্ক, ওইগুলো বাড়ির কাজ থাকলো। 4-এর 1 নম্বর, 2.25 টাকা 5 টাকার শতকরা কত। আমি যদি বলি যে 25 টাকা 100 টাকার কত ভাগ, তাহলে 25% হয়ে গেল, অর্থাৎ 2.5 টাকা 5 টাকার কত। তাহলে এই ব্যাপারটাকে বের করতে হবে যে 100 ভাগের মধ্যে। তাহলে যে জিনিসটা বের করতে হয় কীরকমভাবে, যত টাকা বলবে সেটা বসবে উপরে, যত টাকার তাহলে 5 টাকাটা নিচে, ইন্টু হচ্ছে 100%। তাহলে এখানে হচ্ছে কি দশমিক উঠিয়ে নিচে 100 বসালাম, 100 কেটে গেল, 5 দিয়ে 225কে কাটলে হবে হচ্ছে কত, 4 5 20, আবার হচ্ছে 5 5 25, তাহলে কত হয়ে গেল 45%। 2 নম্বর অঙ্কটা যদি দেখি, যে 2 নম্বর অঙ্ক কি বলেছে, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তাহলে 85 গ্রামটা কোথায় বসবে, উপরে, আর নিচে 17 কিলোগ্রাম, তাহলে দুটোর এককটা আলাদা। তাহলে উপরে যেহেতু গ্রাম আছে, তাহলে নিচের কিলোগ্রামটাকে গ্রাম বানিয়ে দেবো, তাহলে 1000 দিয়ে গুণ। তাহলে 85 গ্রাম বাই 17 কিলোগ্রামকে 1000 দিয়ে গুণ করে নিচেরটা পুরোটা হয়ে গেল গ্রাম, ইন্টু কত, 100%। তাহলে একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, 17 দিয়ে 85কে কাটলে হবে হচ্ছে কত, 5 17 85, আর 5 দিয়ে 10কে কাটলে হবে কত, 2, তাহলে কত হয়ে গেল 1/2%। তারপরে যদি এটা বলি যে 2 কিগ্রা 250 গ্রাম এত কুইন্টালের শতকরা কত। তাহলে 2 কিগ্রা 250 গ্রাম মানে হচ্ছে সেটা কত হয়ে গেল, 2.250 কিগ্রা, এত কিগ্রা হলো। এবার এত কিগ্রা এত কুইন্টালের মধ্যে, তাহলে কুইন্টালটা নিচে বসাই, তাহলে দুটোর একক আলাদা হয়ে যাচ্ছে, উপরে কিগ্রা নিচে কুইন্টাল, কুইন্টালকে 100 দিয়ে গুণ করলে সেটা হয়ে যায় হচ্ছে কিগ্রা, তাহলে এটাও কিগ্রা হয়ে গেল। তাহলে কিগ্রা যখন একই হয়ে গেল তখন সেটা কেটে গেল, ইন্টু হচ্ছে 100%, ব্যাস এটা কাটাকাটি করে নিতে হবে। এবার হচ্ছে এখানকার ছকের অঙ্কগুলো একটু বাড়িতে নিজে নিজে করতে হবে। আমি 6 নম্বর অঙ্কটা করছি। তো 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, জলে
হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। তাহলে জলের মোট পরিমাণে হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা ভাগ কত? তাহলে কি দিয়েছে, হাইড্রোজেন ও অক্সিজেন, হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাত হচ্ছে, কত? 2:1। তাহলে আমি হাইড্রোজেনের পরিমাণটা বের করি। হাইড্রোজেনের পরিমাণ কি হবে, আমি অংশতে বের করি। তাহলে 2:1 মানে 2 ভাগ হাইড্রোজেন থাকলে 1 ভাগ অক্সিজেন থাকবে, অর্থাৎ মোট 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে হাইড্রোজেন আর 1 ভাগ হচ্ছে অক্সিজেন। তাহলে ব্যাপারটাকে কীরকমভাবে লিখব, 2/2 + 1 অংশ। এখনও পার্সেন্টেজ বের করিনি, তাহলে এটা হয়ে গেল কি 2/3 অংশ। একই রকমভাবে অক্সিজেনের পরিমাণটা বের করি। অক্সিজেনের পরিমাণটা কত হচ্ছে, 1/2 + 3 অংশ। তাহলে সমান সমান কত হয়ে গেল, 1/3 অংশ। এবার হচ্ছে আমাকে শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে শতকরা মানে এই অংশকে, অর্থাৎ ভগ্নাংশ যেটা থাকবে তাকে 100 দিয়ে গুণ। তাহলে কত হয়ে যাচ্ছে, হাইড্রোজেন মানে H দিয়ে লিখছি, এর শতকরা পরিমাণ, বাঁ দিকে শতকরা লিখলাম না, তাহলে ডান দিকে পার্সেন্টেজ দিয়ে দিব। তাহলে 2/3 × 100%। তাহলে এটা সমান সমান হয়ে গেল কত, 200/3%, সমান সমান হচ্ছে 66.2/3%। অক্সিজেনের পরিমাণটা যদি বের করি তাহলে কীরকম হবে, 1/3 × 100% সমান সমান হচ্ছে 100/3%, মানে 33.113%। ব্যাস। তারপরে হচ্ছে 7 নম্বর অঙ্ক। আগে তৈরি হতো এতটি বোতল, এখন তৈরি হয় এতটি বোতল, তাহলে উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে? তাহলে 7 নম্বর অঙ্ক, উৎপাদন বৃদ্ধি সমান সমান, আগে এতটি তৈরি হতো এখন এতটি, তাহলে বাড়লো কতটি, এতটি বিয়োগ এতটি, তাহলে সমান সমান কত, 1695 মাইনাস হচ্ছে কত, 1500টি, সমান সমান 195টি। তাহলে এতটি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবার শতকরা বৃদ্ধি মানেই হচ্ছে শতকরা বৃদ্ধির নিয়মটা হচ্ছে কি, একটা দাগ হবে পাশে, এখানে ইন্টু 100% আগেই বসে যাবে। এবার শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস যাই হোক না কেন, যতটা বাড়বে সেটা উপরে, আর নিচে বসবে আগে যতটা ছিল। তাহলে কতটা বাড়লো, 195টা, তাহলে 195 হচ্ছে উপরে, আর নিচে কি বসবে, আগে যতটা ছিল। তাহলে আগে কতটি তৈরি হতো, 1500টি, তাহলে এটা হয়ে গেল 1500। তাহলে এটাই হলো শতকরা নিয়ম। যদি হ্রাস বলতো তাহলে যতটা কমবে সেটা উপরে, আগে যতটা থাকবে সেটা নিচে, ইন্টু 100%। যদি বাঁদিকে শতকরা কথাটা লিখি তাহলে ডান দিকে পার্সেন্টেজ দিতে পাবো না, এখানে লিখতে হবে টি। আর যদি এখানে শুধু বৃদ্ধি লিখতাম তাহলে ওখানে পার্সেন্টেজ দিতে পেতাম। কাটাকাটিটা করে দিই, 1 0 2 0, 1 0 2 0, 15 দিয়ে কাটতে গেলে কত হবে, 15 1 15, আর হচ্ছে 4 3 15 45, তাহলে শতকরা 13টি, কিংবা বৃদ্ধি সমান সমান 13%। একটু উত্তরটা দেখে নিই। 11 নম্বর প্রথমের উত্তরটা 6 টাকার, তারপরে হচ্ছে এটা 4-এর, আমরা তারপরে হচ্ছে 4-এর 1 নাম্বার করলাম 45। উত্তরগুলো মিলিয়ে নিই। প্রথমটার উত্তর 6 টাকা, তারপরেরটার উত্তর 6,60,000 টাকা, 4-এর 1 নাম্বার 45, 4-এর 2 নাম্বার ঠিক আছে, মিলে গেছে, ব্যাস। তারপর হচ্ছে 6 নাম্বার অঙ্ক করলাম আমরা, হচ্ছে 66.2-3, 33.1-3, 7 নাম্বার অঙ্ক করলাম 13%, ঠিক আছে। এবার হচ্ছে আমরা করব হচ্ছে 8 নাম্বার অঙ্ক। তো 8 নাম্বার অঙ্কটা দেখি কি দিয়েছে।
কি বলেছে, বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ যথাক্রমে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে। তাহলে কি করতে হবে, বায়ুর মোট পরিমাণ দিয়ে দিয়েছে 25 লিটার, তাহলে এর মধ্যে কোনটা কতটা আছে। তাহলে নাইট্রোজেন থাকবে কত, 25 গুণিত 75.6/100 লিটার। তারপর অক্সিজেন থাকবে কত, 25 গুণিত 23.04/100 লিটার। আর কার্বন ডাইঅক্সাইড থাকবে কত, 25 গুণিত 1.36/100। এটা বাড়ির কাজ থাকলো। 9 নাম্বার অঙ্কটা বলছে একটা বইয়ের দাম 200 টাকা লেখা ছিল, তাকে পরপর 10% আর 5% ছাড় দিয়েছে দুবার। তাহলে বইটার দাম দেখি। তাহলে বইয়ের দাম সমান সমান 200 টাকা। প্রথমে ছাড় দিয়েছে 10%, তাহলে প্রথমে 10% ছাড় দিলে দাম হয়, মানে ছাড় দেওয়ার পর দাম কত টাকা হচ্ছে। দাম বের করার নিয়ম হচ্ছে 200 গুণিত 1 মাইনাস যত পার্সেন্ট ছাড় দিবে সেটা, এত বাই 100 টাকা। যদি ছাড় দেয় তাহলে মাইনাস হবে, তাহলে এটা সমান সমান কত হচ্ছে 200 গুণিত, যদি লসাগু করি তাহলে কত হবে 100, উপরে হবে 100 বিয়োগ 10 টাকা সমান সমান কত 200 গুণিত 90/100 টাকা। তাহলে একটা শূন্য, দুটা শূন্য, একটা শূন্য, দুটা শূন্য কেটে গেল, তাহলে হয়ে গেল কত 180 টাকা। তাহলে 10% ছাড় দিলে বইটার দাম হয় হচ্ছে 180 টাকা। এবার কি করছে, আবার 5% ছাড় দিচ্ছে, তাহলে এত টাকার উপরে আবার 5% ছাড়। তাহলে লিখি আবার 5% ছাড় দিলে দাম হয়, এখন দাম 180 টাকা, এর উপরে আবার 5% ছাড়, তাহলে 180 গুণিত কি হবে 1 মাইনাস 5/100 টাকা। তাহলে সমান সমান কত হচ্ছে 180 গুণিত, নিচে হচ্ছে লসাগু 100, উপরে কত 100 বিয়োগ 5 টাকা, তাহলে কত হচ্ছে 180 গুণিত 95/100। একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলাম 5 1995, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে 18কে কাটলে হচ্ছে 9, 9 19 কত 171 টাকা। তাহলে পরপর দুবার যদি হচ্ছে বইটাতে 5% আর 10% আর 5% ছাড় দেওয়া হয়, তাহলে বইটার দাম 200 টাকা থেকে দাঁড়াবে 171 টাকা। অর্থাৎ এখানে জানতে চেয়েছে যে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল, তাহলে তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। এবার হচ্ছে 10 নাম্বার অঙ্কটা বলছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি দৈর্ঘ্য 10% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কতটা বাড়বে। তাহলে দেখি, তাহলে এখন হচ্ছে বাহু আমি ধরে নিলাম হচ্ছে 9 নাম্বার, এখন বাহু সমান সমান 100 একক, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু বর্গ একক সমান সমান কত এত বর্গ একক। বাহু 10% বাড়াচ্ছি, এবার বাহু 10% বাড়ালে বাহু হয়, তাহলে 10% আগে ছিল 100 একক, এখন হচ্ছে আমি বাহুটাকে 10% বাড়াচ্ছি, তাহলে প্লাস হবে 10/100, কমাতে গেলে মাইনাস, বাড়াতে গেলে প্লাস, তাহলে এত একক। এটা কিন্তু ধরি, হ্যাঁ ধরি এখন বাহু। এবার হচ্ছে তাহলে বাহু কত হচ্ছে 100 গুণিত উপরে কত হবে 100 লসাগু 100 প্লাস 10 একক, তাহলে 100 গুণিত 110/100 একক, 100 100 কেটে গেল, তাহলে উত্তর কত হলো 110 একক। তাহলে এখন যদি বাহু 110 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে লিখি, তাহলে অতএব ক্ষেত্রফল সমান সমান, তাহলে এখন ক্ষেত্রফল সমান সমান মানে বাড়ানোর পরে, তাহলে কত হবে 110 গুণিত 110 বর্গ একক, তাহলে সমান সমান কি হবে 121, এরপরে কটা শূন্য হবে দুটা শূন্য বর্গ একক। এবার বৃদ্ধি সমান সমান একদম পার্সেন্টেজ বের করে দিব, বৃদ্ধি সমান সমান
পাশে ইন্টু 100 দিয়ে পার্সেন্ট দিয়ে দিলাম। নিয়ম কি বলেছি, যতটা বাড়বে সেটা উপরে, আগে যতটা ছিল সেটা নিচে। তাহলে বাড়লো কতটা, এখন হচ্ছে 121 পর এখন হচ্ছে এটা, আর আগে ছিল হচ্ছে এটা। তাহলে বাড়লো এটা থেকে এটা বিয়োগ, আর আগে ছিল কত, আগে ছিল হচ্ছে এটা। তা ব্যাপারটা বোঝা গেল তো। এখন ক্ষেত্রফল হচ্ছে এটা, আর আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে কোনটা, এটা। তাহলে বৃদ্ধি পেল কতটা, এটা থেকে এটা বিয়োগ বাই আগে যেটা ছিল মানে হচ্ছে এটা, তাহলে বাই দিয়ে নিচে এটা বসলো ইন্টু 100%। তাহলে এখানে সমান সমান বিয়োগ করলে কত হচ্ছে, 21 পরে দুটা শূন্য বাই হচ্ছে নিচে এরকম 4টা শূন্য, ব্যাস এখানে একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, শূন্য দুটা শূন্য একটা দুটো, তাহলে কত হয়ে গেল 21%। এখানে শতকরা লিখলে এখানে বর্গ একক লিখতে হতো, এখানে শতকরা লিখিনি বলে পার্সেন্টেজ চিহ্ন দিয়েছি। তাহলে এটা হয়ে গেল 10 নম্বর অঙ্ক। একটু উত্তরটা দেখে নিই। 10 নম্বর অঙ্কের উত্তর কত আছে, 9 নম্বর, 10 নম্বর 21%। 11 নম্বর বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। আবার বলছে কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, তার মানে যেটা 15% ছাড় সেটাই 54 টাকা। তাহলে কি লিখি, এটার নাম্বার হচ্ছে, অঙ্কের নাম্বার হচ্ছে কত, 11 নম্বর। কি বলেছে, বিলের 15% ছাড় পেয়েছে, আবার ছাড় পেয়েছে 54 টাকা, তার মানে এই দুটো একই। তাহলে বিলের 15% সমান সমান 54 টাকা। তাহলে বিলের 1% ঐকিক নিয়মে কত হবে, 54/15 টাকা। আর বিলের সম্পূর্ণ বিল মানে কত পার্সেন্ট, 100%। তাহলে কত হয়ে যাচ্ছে, 54 গুণিত 100 বাই হচ্ছে 15 টাকা। 5 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 20, 3 দিয়ে 54কে কাটলে কত হচ্ছে 18, তাহলে 18 দুগুণে 36 মানে 360। তাহলে মোট বিল কত টাকা জানতে চেয়েছিল, তাহলে মোট বিল সমান সমান কত, 360 টাকা। ব্যাস। আজকে এতটাই থাক।